মশিউর রহমান পল্লব ১৯৭০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের পর্দায় অভিনেতা পল্লব হিসেবে পরিচিত। তবে পল্লবের অভিনেতা পরিচয়ের চেয়ে চলচ্চিত্রপ্রেমী বাবার ছেলের পরিচয় বোধহয় অধিক গ্রহণযোগ্য। তিনি চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মতিউর রহমান পানুর ছেলে। অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসার টানে পল্লবকে নায়ক হিসেবে গড়ে তুলতে পানু সাহেব নিজের ছবিতে না এনে অন্য আরেক খ্যাতিমান পরিচালক কাজী হায়াতের হাতে তুলে দেন। যদিও পানু নিজেও একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। ৯০ দশকে বাংলা চলচ্চিত্রে পল্লবের আগমন ঘটে। ১৯৯৫ সালে কাজী হায়াতের চলচ্চিত্র লাভ স্টোরি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন পল্লব। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী রোজি সিদ্দিকী ও তাপসী। চলচ্চিত্রটি ব্যবসায়িক সাফল্য না পেলেও কাহিনী ভালো ছিল। লাভ স্টোরিতে ডাক্তার চরিত্রে অভিনয় করে পল্লব সুনাম কুড়ান। লাইলি মজনুর গল্প জানো? বম্বের ঋষি কাপুরের ছবিটা দেখেছি। লাভ স্টোরি সহ জীবদ্দশায় পল্লব মাত্র ৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত অন্য দুটি চলচ্চিত্র আত্মরক্ষা ও মনের মাঝে তুমি। এম বেলাল এর পরিচালনায় আত্মরক্ষা চলচ্চিত্রেও পল্লব অনবদ্য অভিনয় উপহার দেন। এই লোকটি আমার ঘরে ঢুকেছিল। না বাবা, আমি ওকে মুরাদ মনে করেছিলাম। এছাড়া বাবা মতিউর রহমান পানু পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র মনের মাঝে তুমি চলচ্চিত্রে কিছু সময়ের জন্য পর্দায় আসেন, যদিও এতে পল্লবকে উল্লেখযোগ্য কোনো দৃশ্যে দেখা যায়নি। পল্লব একজন সম্ভাবনাময় অভিনেতা ছিলেন। অভিনয় দিয়ে নিজের অভিনয় দক্ষতার পরিচয় ঘটান। বাংলা চলচ্চিত্রের পরিচিত এ মুখ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। অবশেষে ২০২৫ সালের ৩১ আগস্ট পল্লব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৫ বছর।